সতর্কবার্তার মধ্যেই বাংলায় একটা ভাইরাসের দাপট। বাংলায় ভাইরাসের দাপটে শিশুরা কাবু। উৎসবের মরশুমে চোখ রাঙাচ্ছে ভাইরাস জনিত অসুখ। তালিকার শীর্ষে রেসপিরেটরি সেন্সিটিয়াল ভাইরাস, বাংলায় সক্রিয় ইনফ্লুয়েঞ্জা অ্যাডিনোভাইরাসও। সরকারি বেসরকারি হাসপাতালে ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে, ফলে চিন্তাও বাড়ছে। এসএসকেএম, কলকাতা মেডিকেল ন্যাশনাল, এনআরএসে একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলায় সক্রিয় ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি অ্যাডিনোভাইরাসও। একটা ফিভার যদি খুব হাই টেম্পারেচার চলতে থাকে তাহলে বুঝতে হবে যে এটা হয়তো একটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়াও অনেক সময় হতে পারে। তখন হয়তো আমরা একটা এক্সরে করে দেখি কিংবা হয়তো একটা অ্যান্টিবায়োটিক দেই। যদি ব্রিদিংটা খুব ফাস্ট হয়, যে তাড়াতাড়ি শ্বাস চলছে, তার মানে হচ্ছে যে তার লাংসের ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, সেই জন্য তাকে বারবার করে ব্রিথ করে অক্সিজেনটাকে মেনটেন করতে হচ্ছে। আর ফিডিংটা যদি কমে যায়, 70%-এর তলে চলে যায়, তখন বুঝতে হবে যে না, তাকে একটু ফ্লুইডটা দিতে হবে। খাবারটা থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে শরীরে জল। আর ওই সময়টায় কী হয়, শরীরে জল কমে যায়, এক তো খাচ্ছে না, তারপরে যে ব্রিথ করছে করছে তাতে জল বেরিয়ে যাচ্ছে। তো এই যে ভাইরাসগুলো, তার ওই চিকিৎসাটা ওই একটাই জিনিস, যে শরীরে যেন জলটা ঠিক থাকে আর ফিডিংটা যেন ঠিক হয়। আর অক্সিজেনটা যদি কমে যায় তাহলে আপনাকে অক্সিজেন দিতে হবে।